নমস্কার, আমি সেকেন্ড বাইকওয়ালা। আজকে চলে এলাম হচ্ছে দুবরাজপুর ফায়ার স্টেশন। দুবরাজপুর ফায়ার স্টেশনের কাছে হচ্ছে বাইক বাজার। এখানেও পেয়ে তোমরা সেকেন্ড হ্যান্ড বাইক। এই বাইকগুলো কন্ডিশন কেমন, কত করে চলেছে, দাম কত, সমস্ত কিছু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। সেই সঙ্গে তোমাদের যদি মনে হয় কোনো বাইকের দাম বেশি, তাহলে ওই বাইকের দাম কত হওয়া উচিত তোমরা সেটা কমেন্ট করে জানাবে। ওদের যদি সম্ভব হয় তোমরা সেই দামে অথবা যেই দামে দিতে পারবে তা তোমাদেরকে অবশ্যই চেষ্টা করবো, আমিও বলবো এবং ওরাও চেষ্টা করবে কমেন্ট করে জানানোর জন্য। দাম এক দামে কোনো জিনিস বিক্রি হয় না, দাম কম বেশি হতেই পারে। ওরা যে দাম বলছে তোমরা যে দাম নিতে পারবে সেই দাম করে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো সেই জন্য আমরা প্রথমে পরিচয় করেছি এই বাইক বাজারের যে অনার বা মালিক তার সঙ্গে। ওদের বলো ভাই, তোমার নাম কি? আমার নাম এমডি সাকলাইন। কেমন আছো? ভালো আছে, আপনি ভালো আছেন তো? আর এই কেমন হচ্ছে ব্যবসা? ব্যবসা ঠিকঠাক চলছে। ঠিক চলছে? হ্যাঁ, একদম। তোমাদের বলবো তোমাদের এই জায়গাটার অ্যাড্রেসটা কি? এটা হচ্ছে দুবরাজপুর। হ্যাঁ, নিউ বাস স্ট্যান্ড। আচ্ছা, মানে এটা হচ্ছে মানসা রোড, ঠিক আছে? মানে এই রোডটাই গেলে সামনে আমাদের যে মানসা হসপিটাল সেটা আছে, ঠিক আছে? আর এদিকে আছে আপনার ফায়ার ব্রিগেড স্টেশন, দেখলেন ওই তো ফায়ার স্টেশন। হ্যাঁ, ফায়ার স্টেশনের সামনেই। হ্যাঁ, মানসা রোড ফায়ার স্টেশনের সামনেই। হুম। আর তোমার দোকান সপ্তাহের কোন কোন দিন খুলেন, কটা থেকে কটা? আমার সপ্তাহে একটা যে বন্ধ থাকে সেটা হলো শুক্রবার, ঠিক আছে? আর সকাল 8টা থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত খোলা থাকে রেগুলার? পার ডে। হ্যাঁ, আচ্ছা, তোমার শুক্রবার কন্ট্যাক্ট দিয়ে। কন্ট্যাক্ট নাম্বার? কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9064694719, এটা। আচ্ছা, এখন এটা আমার বন্ধ আছে এই সিমটা। হ্যাঁ, আপনি এটাতে বা এটাতে কল করলে হবে, ঠিক আছে? এটাতে। একটা বাইকের দাম ট্যাক্সটা করতে গেলে সেম ডিস্ট্রিক্টের কত আর আদার কত খরচা আচ্ছা, হবে? যদি সেম ডিস্ট্রিক্ট হয়, যেমন সিউড়ি টু সিউড়ি যদি হয়, তাহলে মোটামুটি 1500 টাকার মতো খরচা হবে, ঠিক আছে? ইন্স্যুরেন্স ছাড়া, ঠিক আছে? আর আদারওয়াইজ যদি ডিস্ট্রিক্ট হয় যেমন দুর্গাপুর, আসানসোল, ঠিক আছে? তাহলে আপনার 2800 টাকা খরচা। আচ্ছা, তোর করে কেউ বাইকটা তো নিবে, ওর বাইক আছে অলরেডি, ওটাকে এক্সচেঞ্জ করে যদি তোমার কাছে বাইক নিতে যায় হ্যাঁ, হয়ে যাবে। হয়ে যাবে। হ্যাঁ, আর ফাইন্যান্স ব্যবস্থা রয়েছে, ফাইন্যান্স অ্যাভেলেবেল। কোনো ফাইন্যান্স, অসুবিধা নেই। না, ফাইন্যান্স হয়ে আর যাবে। বাইকের ব্যবস্থা ওকে? হ্যাঁ, ঠিক আছে পেপারস কোনো? ওকে। হ্যাঁ, ওকে। তাহলে এই আজকে দিনে কি কি তোমার বাইক আছে আর কিছু অফার রয়েছে? আর অফার। ধরো কি বলছি দাম একটু বেশি, তো তোমরা বলবো যদি দাম যেটা বলছো হ্যাঁ, আমার যারা ভিউয়ার ওরা দামটা জানা কমেন্ট করে সেই দামে যদি পারলে বা তোমরা যেটা হতে পারবে কমেন্ট করে জানিয়ে অবশ্যই অবশ্যই। দেবে। প্রথমটা আছে প্যাশন প্রো। আচ্ছা, পাঠান পুরো এটা কোন সালের ভাই? 2013 গাড়ি। 2013? 13 গাড়ি। 2013 গাড়ি, দাম কত রেখেছো? এটা একটা দাম ফিক্স দাম লাগবে 33,000 টাকা। 33,000 হ্যাঁ, ঠিক দাম? ফিক্স দাম। এই আচ্ছা ওয়ান কন্ডিশন, কাগজপত্র সব আপডেট। আচ্ছা গাড়িটা এক পয়সা কাজ নেই, যে কাজ থাকে আমি করিয়ে দেবো। আচ্ছা। আর এটা কোন ডিস্ট্রিক্টের? এটা হচ্ছে দুর্গাপুর আরটিও বাইক, সিটি ট্রান্সফার হয়ে যাবে। ট্রান্সফার হয়ে যাবে? হুম। গাড়িটা সেল টেল যেটা ঝাকাস, মানে সবকিছু ভালো হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, কোনো তাহলে কাজ তাহলে আমি করিয়ে দেবো। 33,000 33 এরপরে দেখাচ্ছ হিরো হিরো এইচ ব্ল্যাক। এইচএফ ডিলাক্স। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে দুর্গাপুর আরটিও, এটা হচ্ছে 2017 মডেল। 2017? এ ওয়ান কন্ডিশন গাড়ি আছে, আচ্ছা, ঠিক আছে? দাম কত রেখেছো? এর দাম হয়েছে 43,000 টাকা। 43? হ্যাঁ, আচ্ছা, মোটামুটি এটা আমি 40 পেলে ছেড়ে দেবো। কত? 40 পেলে ছেড়ে দেবো, 40,000 40? টাকা পেলে ফাইনাল ছেড়ে দেবো। আচ্ছা, 40 করে ছেড়ে দিতে বলছো। গাড়ি তো ভালো আছে, ওকে। আর বলছি এখন কোনো অফার আছে নাকি? অফার দিয়ে দেবো, অফার। অফার দিচ্ছ? আচ্ছা, অফার দিচ্ছ গাড়িটা? হ্যাঁ, এটা হচ্ছে প্লাটন 110। আচ্ছা, এটা হচ্ছে 2022 মডেল। 2022? হ্যাঁ, 2022 মডেল, দুর্গাপুর আরটিও বাইক। একদম গুড কন্ডিশনের মধ্যে আছে। হ্যাঁ, খালি এটা একটাই প্রবলেম, সেটা আমি দেখিয়ে দিই। এবার এদিকে আসুন ক্যামেরাটা নিয়ে, ঠিক আছে? মানে তোমার লুকানো কোনো ব্যাপার না, নেই, এই আমি যদি টাঙ্কিটা বলেছি। এই টাঙ্কিটা ওই আমারই ছেলেটা ওয়াশ করতে যে ফেলে দিয়ে গেলো। আচ্ছা টাঙ্কিটা খুব বসে গেছে, ঠিক আছে? আচ্ছা, এই দেখুন, এটাই প্রবলেম, আর কিছু প্রবলেম নেই। মানে যা হ্যাঁ। আছে সব তুমি বলে দিচ্ছ, হ্যাঁ, কোনো ব্যাপার একদম। নেই। কোন সাল বলে এটা? এটা হচ্ছে আপনার 2022 গাড়ি। 2022? হুম। আর দাম? এটার দাম পড়বে আপনার 53,000 টাকা। 2022 থেকে 53,000 টাকা হ্যাঁ, প্ল্যাটিনাম? প্লাটিনা। কাস্টমার এলে আরো নিগোসিয়েবল হয়ে যাবে, আচ্ছা আর দাম একটু কমে যাবে। হ্যাঁ। আচ্ছা, তো শুনতেই পেলে যেমন তোমার দাম কম বেশি হবে। হুম। তোমরা যে দাম নিতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাও, যদি পারে ওরা তাহলে অবশ্যই তোমাকে জানাবে। অবশ্যই। হ্যাঁ, এবার হচ্ছে প্যাশন প্যাশন প্রো। হিরো। হ্যাঁ, প্যাশন এক্স প্রো। আচ্ছা, এটা কোন সালে? এটা আছে 2013 গাড়ি। 2013? হুম। আর দাম? এটা মোটামুটি দাম আছে 33,000 টাকা, 30,000 টাকা পেলে দিয়ে দেবো। 30,000? হুম। 2013 30,000 টাকায় হুম। প্যাশন? হুম। আচ্ছা, এরপরে কমছে কি?
কাওয়াসাকি বক্সার। কাওয়াসাকি বক্সার। আচ্ছা, এটা কোন সালের গাড়ি? এটা 2004 দুয়ের গাড়ি, 2002। আচ্ছা একদম মিন কন্ডিশনের মধ্যে আছে। আচ্ছা, ঠিক আছে, খালি একটাই কাজ করতে, সিট কভার লাগাতে হবে, আমি সিট কভার লাগিয়ে দেবো, কাস্টমার আমি সিট কভার লাগিয়ে দেবো। সুপার লাগিয়ে দেবে। হ্যাঁ, সিট কভার লাগিয়ে দেবো। দাম এটা মোটামুটি 17,000 টাকা নেবো। 17,000। হ্যাঁ, একটাই দাম 17,000 টাকা লাগবে এটা। আচ্ছা, 2002, 17,000 টাকা। হ্যাঁ, কিন্তু গাড়িটা কৌশিকী। মিন কন্ডিশন আছে, ঠিক আছে, বক্সার গাড়ি, এগুলো প্রচুর শক্ত গাড়ি, এখনকার বাইক আর এই বাইকের মধ্যে মানে অনেক ডিফারেন্স, অনেক Difference আছে। ডিফারেন্স। হ্যাঁ, মাইলেজ ভালো দেয় মাইলেজ সেরকম মাইলেজ, আমরা কালকে 3টে লোডে গেলাম, হ্যাঁ তো একটু পিক আপ নিয়ে নিল গাড়িটা, হ্যাঁ। যা পিক আপ মানে কি বলবো আর কি, আচ্ছা দারুণ পিক আপ। আচ্ছা। এই গাড়ি ইঞ্জিন যত হিরো অত পিক আপ। হুম, তাহলে 2002, 17,000 টাকা 17,000 টাকা। কৌশিকী। হুম, তাহলে সিট কভার লাগিয়ে দিয়ে বলছে। সেট করে আমি লাগিয়ে দেবো। এরপর একটা ম্যাস্ট্রো স্কুটি। স্কুটি, এটা কোন সালে? এটা তো 17। দাম এর দাম পড়েছে আপনার 32,000 টাকা। 32। হুম, ম্যাস্ট্রো 2017, 32,000 টাকা। হুম, হিরো ম্যাস্ট্রো। হিরো। পালসার। হুম, পালসার। পালসার কোন সালে? এটা আছে আপনার 2012 গাড়ি। 2012। হ্যাঁ, 11-12 হবে। হুম, দাম কত রাখছো? এটা একটাই দাম নেবো 17,000 টাকা। 17,000 টাকা। হ্যাঁ, তাহলে কৌশিকে 17,000, এটাও 17,000। পালসারও 17,000। সে তোমরা ফ্রেশ কন্ডিশন মতো আছে। 2011-12 গাড়ি, পালসার 17,000 টাকা। দাম 17,000 টাকা। ডিসকভার ডিসকভার 100T। 100T। আচ্ছা, এটা কোন সালের? এটা আছে 2013 সালের, বিভিন্ন 2013। আমাদের সিরি নাম্বার বাইকের। আচ্ছা, আর খুব ভালো লোকটা। 1500 টাকায় হয়ে যাবে এটা। হ্যাঁ, 15,000 হয়ে যাবে। আর দাম এটা মোটামুটি আমি 20,000 টাকা দাম রেখেছি এটা। 20,000। 20,000 টাকা। ডিসকভার তোমরা পেয়েছো 20,000 টাকায়। 2013 গাড়ি। হ্যাঁ, 2013। 13 শেষের গাড়ি। ঠিক আছে। আচ্ছা, আবার একটা বাজাজের ডিসকভার। হ্যাঁ, এটা হচ্ছে একটা ডিসকভার। এটা কোন সালের? এটা আপনার মোটামুটি হয়ে গেছে 8 9 8 আর 2007-8 গাড়ি আছে এটা। 2007 গাড়ি। আর দাম এটা দাম 16,000 টাকা। 16,000 টাকা। এটা বাজাজের ডিসকভার তো? এটাও ডিসকভার। আচ্ছা, দাম এটা মোটামুটি আমার অনেক দিন স্টক আছে এটা, ঠিক আছে, এটা আচ্ছা মোটামুটি আমার আগের দুটো ভিডিওতে হয়তো আছে। আচ্ছা। হ্যাঁ, এটা মোটামুটি আমি 17,000 টাকা পেলে ছেড়ে দেবো। 17,000। 2012 গাড়ি, 2012। সেলফ টেল সব রানিং আছে। সব ওকে, এমনি গাড়ি ওকে। একদম একদম মুখে এটা 17,000 টাকা দিয়ে দিন না। তো এখন পর্যন্ত কটা স্টক আছে? আর 10টার মতো আছে। হ্যাঁ, 10টা। 10টা। বেশ, তাহলে এখন এই কটা বাইক রয়েছে। হ্যাঁ, এবার আমার কাছে এখন স্টকে আছে। হ্যাঁ, কাস্টমার যদি আসে, হ্যাঁ, তো কিছু কম বেশি হয়ে যাবে, কোনো অসুবিধা নাই, ঠিক আছে, যতটা পারবো করে দেবো, ঠিক আছে। হুম। তাহলে এই বাইক বাজারে এখন এই কটা গাড়ি রয়েছে। গাড়িগুলো কন্ডিশন কেমন, দাম কত, সমস্ত কিছু দিলাম এই ভিডিওর মাধ্যমে। যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক করতে পারো, শেয়ার করতে পারো, এবং এই চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে অন্যদিন অন্য কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।